পাপড়ি চাট রেসিপি আমাদের সবারই পছন্দ, তাই একদম সহজ পদ্ধতিতে স্ট্রিট স্টাইলে পাপড়ি চাট বাড়িতে কিভাবে বানানো যায় এটাই আমি এই ভিডিওতে করে দেখাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রান্নাঘরের জাদু ডব্লিউবি। আর এই রেসিপিটি দেখার পরে আশা করি আপনাদের অন্য কোনো রেসিপি দেখতে হবে না, তার কারণ এই রেসিপিতে আপনাদের করে দেখাবো পপার পাপড়ি কেমন বানাতে হয়, যেটা একদম ক্রাঞ্চি হবে। আর তার সাথে গ্রিন চাটনিও বানানো দেখাবো। এছাড়াও থাকবে পপার পাপড়ি চাটের মশলা, এটা দেওয়ার সাথে সাথে দেখবে টেস্ট একদম দোকানের মতো আসবে। তাছাড়াও এই সবকিছু একদম পারফেক্টলি বানাতে পারে, তার জন্য থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে পাপড়িটা তৈরি করব, তার জন্য প্রথমে একটা পাত্রে 2 বাটি ময়দা নিয়ে নেব, হাফ চামচ নুন, সামান্য কালো জিরে, সামান্য আজওয়ান, আর দিয়ে দেবো সাদা তেল। তোমরা চাইলে তেলের বদলে ঘিও নিতে পারো। তেলটা দেওয়া হয়ে গেলে সবগুলো উপকরণ ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। এভাবে সময় নিয়ে ময়দার সঙ্গে তেলটা ভালোভাবে মেশাতে হবে, এরকম ভাবে মেশাতে হবে। এবার আমি পানি অ্যাড করব। পানিটা আমি একসাথে দিয়ে দেব না, অল্প অল্প করে দেব। হাফ বাটিরও কম পানি লেগেছে। অল্প অল্প পানি দিয়ে এরকম একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা খুব নরম করেও মাখা যাবে না, আর খুব শক্তও হবে না, এরকম ভাবে মেখে নিতে হবে। ময়দার ডোটা মাখা হয়ে গেলে আমি রেস্টে রেখে দেব 15 মিনিটের জন্য। 15 মিনিট পরে দেখতে পাবে আগের থেকে অনেকটাই সফট হয়ে গেছে। আমি আবারও ময়দার ডোটা ভালোভাবে হাত দিয়ে একটু দলে দলে মেখে নেব। এবার আমি ময়দার ডোটাকে 2 ভাগে ভাগ করে নেব। একটা লেচি নিয়ে আমি রুটির মতো করে পাতলা করে বেলে নেব। এরকম পাতলা করে বেলা হয়ে গেলে তারপরে একটা কাঁটা চামচের সাহায্যে এরকম করে নিতে হবে, এতে করে পাপড়িগুলো ফুলে উঠবে না, খুবই ক্রিস্পি হবে। এবার আমি এরকম একটা বাটির সাহায্যে গোল গোল করে কেটে নেব। তোমরা চাইলে যে কোনো কিছু দিয়ে এরকম গোল গোল শেপ করে নিতে পারো, ডোনাট কাটার দিয়েও কেটে নিতে পারো। সবগুলো কাটা হয়ে গেলে এবার আমি তুলে নেব একটা একটা করে। বাদ বাকি এগুলো যে রয়ে গেল এগুলো আমি পরে বেলে নেব, এগুলো ফেলে দেবে না। আবারও সেম ভাবে একটা লেচি নিয়ে বেলে নিতে হবে।
ঠিক সেম ভাবে আমি কাঁটা চামচ দিয়ে এরকম ফুটো করে নিয়েছি। এবার আমি গোল গোল করে কেটে নিলাম। আমার সবগুলো পাপড়ি কাটা হয়ে গেছে। এবার আমি ভাজতে চলে যাব। তার জন্য প্রথমে একটা প্যান বসিয়ে গরম করে নিতে হবে। গরম হয়ে গেলে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা হালকা গরম হয়ে এলে আমি সবগুলো পাপড়ি ছেড়ে দেব। পাপড়িগুলো দেখতেই পাচ্ছ তেলের উপরে কত সুন্দরভাবে ভেসে উঠেছে। এক পিঠ লাল হয়ে গেলে উল্টে দিতে হবে। আমি দুটো পিঠ ভালোভাবে উল্টে পাল্টে লাল করে নেব। হালকা এরকম বাদামি কালার চলে এলে আমি সবগুলো পাপড়ি তেল ঝরিয়ে তুলে নেব। দেখতেই পাচ্ছ পাপড়িগুলো কত সুন্দর হয়েছে। আমি সেম ভাবে সবগুলো পাপড়ি ভেজে নেব। এরকম লাল লাল করে ভেজে আবারও তেল ঝরিয়ে তুলে নেব। আমার সবগুলো পাপড়ি ভাজা হয়ে গেছে। এবার আমি কিছুটা আলু ছোট ছোট করে টুকরো করে সিদ্ধ করে নিয়েছি। এগুলো সাইডে রেখে আমি গ্রিন চাটনি তৈরি করব। তার জন্য প্রথমে একটা মিক্সিতে আমি পুদিনা পাতা নিয়ে নেব, ধনে পাতা নিয়ে নেব। ধনে পাতা আর পুদিনা পাতাটা 2:1 এরকম অনুপাতে রাখতে হবে। 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। অল্প একটু চিনি দিয়ে দেব। হাফ চামচ বিট নুন আর হাফ চামচ রেগুলার নুন। আর অ্যাড করব 1 বাটি টক দই আর বরফের টুকরো দিয়ে দেব। এতে করে পুদিনার চাটনিটা কালো হয়ে যাবে না। আমি সবগুলো উপকরণ ব্লেন্ড করে নেব। দেখতেই পাচ্ছ চাটনিটা কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবার আমি বাটিতে অল্প টক দই নিয়ে তাতে সামান্য চিনি দিয়ে দেব। চিনি আর টক দইটা ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ফেটানো হয়ে গেলে এক সাইডে রেখে দেব। পাপড়ি চাটের উপরে মশলাটা দেওয়ার জন্য একটা বাটিতে আমি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ চাট মশলা, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ বিট নুন আর দিয়ে দেবো 1 চামচ রেগুলার নুন। সবগুলো দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নেব। তোমরা চাইলে গোটা মশলাও গুঁড়ো করে নিয়ে নিতে পারো। আমি চাটনি আর মশলাটা আবারও দেখাচ্ছি কি কি নিয়েছি পাপড়ি চাটের জন্য। মশলা, গ্রিন চাটনি, ফেটানো টক দই, টমেটো সস, আমলি চাটনি। আমি এগুলো পাপড়ি চাটের উপরে ডেকোরেশন করব। আর একটা প্লেটে আমি সিদ্ধ করা আলু, কাঁচা ছোলা, কুচি করা টমেটো, কুচি করে নেওয়া ধনেপাতা, কুচি করে নেওয়া পেঁয়াজ আর ছোট ছোট কুচি করে নেওয়া শসা আর 4-5টা কাঁচা লঙ্কাও কুচি করে নিয়েছি। এবার আমি পাপড়িটা সাজিয়ে নেব। একটা প্লেটের উপরে আমি সবগুলো পাপড়ি এরকম ভাবে দিয়ে দেব। সবগুলো পাপড়ি এরকম ভাবে সাজানো হয়ে গেলে উপর থেকে দিয়ে দেব সিদ্ধ করা আলু, কাঁচা ছোলা, টমেটো,
কুচি করে নেওয়া পেঁয়াজ আর কুচি করে নেওয়া শসাটা দিয়ে দেব, কাঁচা লঙ্কা, ধনেপাতা আর তৈরি করে রাখা মশলাটা। এই মশলাটা দিলে পাপড়ি চাটটা খেতে খুবই দারুণ লাগবে, একদম দোকানের মতো। আর দিয়ে দেব উপর থেকে ফেটিয়ে রাখা টক দই, গ্রিন চাটনিটাও দিয়ে দেব। টমেটো সস দিয়ে দেব। আমলি চাটনিটা দিয়ে দেব। দেওয়া হয়ে গেলে আবারও আমি উপর থেকে কাঁচা লঙ্কা, আলু, টমেটো, শসা সবগুলো উপর থেকে আরো একবার কম কম করে দিয়ে দেব। এতে করে উপরটা দেখতে খুবই সুন্দর দেখাবে। আর মশলাটাও একটু দিয়ে দেব। দেওয়া হয়ে গেলে উপর থেকে আমি ঝুরি ভাজা দিয়ে দেব। এই ঝুরি ভাজাটা দেওয়ার কারণে পাপড়ি চাটটা খেতে আরো মজা লাগবে। আশা করি সম্পূর্ণ রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আপনাদের জন্য আরো নতুন সহজে স্ট্রিট স্টাইল রেসিপি আনতে পারি। দেখা হচ্ছে পরের রেসিপিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।